করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্বিক লাইফস্টাইল। তো বন্ধুরা, সিও মানে কি এতদিন আমিও জানতাম না। সিও মানে কি আজ 2-3 মাস আগেকার কথা। আমিও সিও না জেনে সেটা ভিডিও আপলোড করা, তারপরে মনে করুন আমি জানলাম যে সিও মানে কি। একটা ভিডিও যখন ফুল ভিডিও আপলোড করব তখন তো খুবই দরকার যে একটা ভিডিও সিও সেট করা, যে তোমাদের যে রিলেটিভ ভিডিও হোক না কেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা সিও সেট করা উচিত। যদি বলো দিদি সিও মানে কি, সিও মানে হচ্ছে ভিডিওরই মনে করো সম্বন্ধিত একটা মনে করো রিলেটিভ, যে কোনো একটা যখন আমরা মনে করো আর নাম লিখছি তখন তো শুধু নাম লিখবো না, তাহলে কি নাম লিখবো, তোমার যেটাই টাইটেল হোক। আমার যেরকম আমি চ্যানেলের নাম লিখবো অক্ষয় আদ্বিক লাইফস্টাইল, বা আমার নাম হচ্ছে সন্তানী মৌসুমী, সেরকম আমার এটা আইডেন্টি। সেরকম মনে করো সিও কিছুটা বোঝাতে পারো তোমার ভিডিওর আইডেন্টি, যে তুমি কি কি কন্টেন্টে ভিডিও বানাও, তুমি কি রিলেটিভ ভিডিও বানাও, তুমি কি নিয়ে ভিডিও বানাও। তা আমি তোমাদের এখানে বলবোও না, আমি দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে আমি কিরকমভাবে ভিডিও সিও করি, ট্যাগলাইন বসে খুবই ইজি মেথডে শেখাবো। আমি নোটপ্যাড ওগুলোতে আমি কিছুতেই যাব না, যেহেতু আমি সবসময় বলি প্রথমবার যখন আমরা শিখবো তখন মনে করো ঘুলিয়ে শিখবো না, একেবারে ইজি মেথডটাই আমরা শিখতে চাইবো। যখন আমরা প্রথম কিছু শিখবো তখন খুবই ইজি মেথডটা মনে করো চুজ করবে, একেবারে ঘুলিয়ে যেই শেখাটা আমাদের মাথায় ঢুকবে না। যখন আমরা মনে করো বানাতে 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 একটা জিনিস যখন শিখে যায় তখন আমাদের আগ্রহ হয় এইটাকে যদি একটু ডিফারেন্টভাবে ঘুরিয়ে করি তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। কিন্তু সেই সুন্দরের চক্করে তো আমি প্রথমবারে তো আমি তো সেই সৌন্দর্যটা আমার বুঝবো না, তাই জন্য আমাকে বুঝতে গেলে কি করতে হবে, প্রথমে ইজি মাথাটা শিখে নিতে হবে। তাই জন্য আজকে আমি কিরকম ভাবে সিও করি তোমাদের দেখিয়ে দেবো স্ক্রিনে, তোমরা ওরকম ভাবেই আশা করি তোমরা ভিডিও চাইবে। যারা যারা ভিডিওটা নতুন দেখছো স্কিপ করবে না, চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হয় প্লিজ কমেন্ট করতে ভুলবে না, বললে পরে কোনো দিনও ছোট হয়ে যাবে না। আশা করি যারা যারা উপকারে লাগে তুমি একটা যদি বলো যে দিদি ভাই তোমার উপকার ভিডিও দেখে খুব উপকার পাই, নিজের মনোবলটা না আরো মজবুত হয়ে যায় যে না আমাদের বন্ধুদের জন্য বা বান্ধবীর জন্য আমাকে ভিডিও বানাতে হবে, কেননা আমার ভিডিওর জন্য তারা অপেক্ষা করে বা আমার ভিডিওর জন্য তারা ওয়েট করে, একটা মোটিভেট পেয়ে যায় নিজের। তার জন্য বেশি কথা বলবো না, স্কিপ করবে না, ভালোভাবে বুঝতে চেষ্টা করবে, কারণ আমি তোমাদের ভালোভাবে বোঝাই সেটা তোমরাও জানো। তো চলো বন্ধুরা কিরকম করে করি, কিরকম ভাবে আমি বসাচ্ছি সেরকম ভাবে তোমরা বসিয়ে নেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে আপলোড করলাম, আপলোড করার পরে আমি আনইনস্টল বা প্রাইভেট তোমরা যেটা খুশি করে দেবে। করার পরে তুমি ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমার কন্টেন্টের ওখানে গিয়ে এখানে তুমি দেখো আমার ভিডিওটা এখনও আপলোড হচ্ছে, তো হওয়াতে কোনো ব্যাপার না। এই পিন আইকনটা পেনটা যখন ক্লিক করবে, এটা ক্লিক করার পরে তোমার তো একটা নিশ্চয়ই তুমি থাম্বনেল সিলেকশন করেছো। এবার তোমার যে কোনো থাম্বনেল, তোমার ভিডিও রিলেটিভ থাম্বনেলটা ওখানে তুমি বসিয়ে দেবে। আমি খুব ইজিলিভাবে শেখাচ্ছি, যতটা সহজভাবে তোমাদের শেখালে তোমরা বুঝতে পারবে, কেননা কঠিনভাবে শেখালে তোমরা বুঝতে পারবে না। তো থাম্বনেলটা আমি বসিয়ে নেব। থাম্বনেলটা বসানোর পর আমাদের কিন্তু ভিডিওর কাজ আমাদের শুরু হবে। এবার থাম্বনেল বসানোর পর তোমার কি দেবে, টাইটেল। এবার যেহেতু আমার এটা ভালোবাসার গল্প, তাই জন্য আমি এই ভিডিওর রিলেটিভ আমি একটা টাইটেল সিলেকশন করেছি। তুমি কি টাইটেল দেবে তোমার ভিডিওতে, এখানে টাইটেলটাকে তুমি সিলেকশন করে সেভ করে দেবে। সেভ করার পরেই কিন্তু আমাদের কাজ এখানে শেষ হয়নি। আবার এই পেন আইকনটাকে দাবাবে, দাবানোর পর এবার আমাদের এই যে মনে করো আমরা টাইটেল দিয়েছি, এটাকে ওর মধ্যে টিপ দেবে। টেপার পর পুরো যে কপি, দেখো এই যে কপি বলে আছে মাঝখানের ওটাকে টিপে নেবে। টেপা নেওয়ার পরে এই যে নিচের যে ডেসক্রিপশন আছে, অ্যাড ডেসক্রিপশন, এখানে ওটাকে টিপ দেবে, দেখবে কপিটা তোমার চলে আসার পরে একটুখানি গ্যাপ দেবে। এবার ভিডিও রিলেটিভ কিছু তুমি ওখানে লিখবে, তোমার কুকিং ভিডিও হোক বা তোমার ইউটিউব চ্যানেল হোক বা তোমার ডেলি ব্লগ হোক, যে কোনো। আমি দেখো এখানে আমার যেহেতু ভালোবাসার গল্প, আমি ভালোবাসার সম্পর্কেই অনেক কিছু এখানে লিখেছি। তারপর থ্যাংক ইউ ওয়াচিং বা থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব, যে কোনো একটা তুমি ডিসক্রিপশন এখানে লিখতে পারবে। মনে করো যে কোনোই লেখো, কিন্তু ভিডিও রিলেটিভই হওয়ার দরকার। মনে করো একটা রান্না করছো, সেই রান্নার রেসিপিও লিখতে পারো, বা ডেলি ব্লগে সকাল থেকে যা যা করছো কিছুটা এখানে লিখতে পারো। তারপরে তুমি কিছুটা নিচে গিয়ে তোমার চ্যানেলের লিংক বা নামটা লিখবে। লেখার পরে আমি দেখো এখানে
ভালোবাসার গল্প, মোটিভেশন স্পিচ। এবার তোমার যদি কুকিংয়ের হয়, কুকিং ব্লগ মনে করো, এইসব অনেকগুলো হ্যাশট্যাগের মতো দিয়ে তুমি ওখানে দেবে। এবার এগুলো তো তোমরা জানোই যে আমাদের ইয়েস অ্যান্ড নো করতে হয়। তারপর তুমি যদি টাইম শিডিউল দিয়ে রাখতে পারো, টাইম শিডিউল দিতে পারবে। আমি এখানে টাইম দিয়ে রাখি, মিনিমাম তোমরা ভিডিওটা ছাড়ার আগে এই যে পাবলিক করতে পারো বা আনইনস্টল করতে পারো, আমি এখানে টাইম শিডিউল দেবো। কেননা ভিডিও ছাড়ার আগে যদি তুমি টাইম শিডিউল করে রাখো, তোমার সুবিধা হবে। যদি মনে করো যে না সঙ্গে সঙ্গে পাবলিশ করবো, সঙ্গে সঙ্গে পাবলিশও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বন্ধুরা দেখো, এখানে আমি দেখো ট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি, সব কিছু দেওয়ার পর তুমি সেভ করে দেবে। এবার তোমার আর কোনো ঝামেলা নেই। এটাকেই সিও বলে। দেখে নিয়েছো যে আমি কিরকম ভাবে করলাম। যেহেতু আমার এই রিলেটিভ, তাই জন্য তোমাদের যদি কুকিং রিলেটিভ হয়, তোমরা কুকিং ডেইলি ব্লগের হলে ডেইলি ব্লগের সেই ট্যাগলাইনটা সেমই হবে, ওপরের যে জিনিসটা সেটাই একটু চেঞ্জ হবে, আদার্স কিছুই না। এবার তোমরা নিজেরা বসাতে বসাতে দেখবে শিখে যাবে। বলে না প্রথমেই সবকিছুই আমাদের একটু কষ্ট মনে হয়, একটু এটা বুঝছি না মনে হয়। একবারে যদি না বোঝো, তোমরা 2-3 বার ভিডিওটা দেখো, নিশ্চয়ই বুঝে যাবে। প্রথমবারে আমরা কেউই কোনো জিনিসই বুঝি না, কিন্তু আস্তে আস্তে আমরা সবকিছুই শিখে যাই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে বলতে ভুলবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর একটু শেয়ার করে দেবে। আর আমাদের যারা মনে করো পুরনো বন্ধুরা, তাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি আমার ভালো লাগে। আর ভিডিওগুলো তোমরা স্কিপ না করে প্লিজ দেখবে, সাথে থাকবে, পাশে থাকবে। আমি কোনোদিনও তোমাদের হাত ছাড়বো না, তোমরাও আমার হাত ছেড়ো না। তো বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, কিপ স্মাইল অল টাইম।